গতকালকে রাত্রে এই কড়াইয়ের ভিতরে ডিম ভাজছিল, তো এইটার ভিতরে আমি আবার মুরগি রান্না করব। তেলটা গরম হয়ে গেছে, অল্প গ্যাসের আঁচ ছিল, তা আমি ভাবলাম কি যে বেশি হয়তো গরম হয়নি। আমি দারচিনি এলাচি লং দিছি আর পুড়ে গেছে। এখন কিছু করার নাই, এটার ভিতরেই আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। আজকে আমি কিছু রান্না করব না, খালি মুরগি আর ভাত রান্না করব। আর মনটাকে এত মানে বলছি যে করব কি করব না, করব কি করব না, চাইছিলাম করব না, কিন্তু করার পরে হাজব্যান্ডের কাছে মেয়েদের কাছে বকা খাইলাম। কী জন্য বকা খাইলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমার ভিডিওর পাশে থাকেন। এখানে কি হয়েছে, রান্না করতে যে দেখি জিরা গুঁড়া শেষ, তা আমি আবার জিরাটা না ব্লেন্ডারে ব্লেন্ড করে নিজেই করে নেই। আর যখন আর কি তাড়াহুড়া থাকে তখন মাঝে মধ্যে আবার কিনে নিয়ে আসি। তো ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিলাম জিরা আর আদা রসুনটাও সকালবেলা ছিলে, তারপরে আবার আদা রসুনটাও ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম। এই যে জিরা দেখছেন কত সুন্দর গুঁড়া হয়ে গেছে। এখন আমি মশলার বাটিতে ঢেলে নিলাম। আর পাশে কিন্তু পেঁয়াজটা লাল করতেছিলাম, সাথে আবার এই কাজগুলো করতেছিলাম। তো দুপুরে রান্নাটা শেষ হয়ে গেলে আজকে ভাবছি যে ঘরের কাজগুলা করব। তো অনেক চেষ্টা করছিলাম, মনকে বুঝাইছিলাম যে করব না, যেহেতু বাসা ছেড়ে দিব 2-3 মাস পরে, কিন্তু রান্নাঘরটা নোংরা থাকলে আমার ভালো লাগে না। আর চেষ্টা করি সবসময় ঘরটা পরিষ্কার করে রাখার জন্য, যেহেতু আমি একাই সংসারে সব কাজ করি, আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই, তো আমি নিজেই আমার নিজের কাজ করার চেষ্টা করি। এখানে আবার মুরগিটা ভেজা রাখছি, মুরগিটা কিন্তু এখনও ধুই নাই, মানে গ্যাস চলে যাবে এই জন্য তাড়াহুড়া করে পেঁয়াজটা লাল করে মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এগুলো দিয়ে ভালো করে কষায়া তারপরে আমি মুরগিগুলা দিয়ে দিব। আসলে মুরগি রান্না করা এগুলা শিখার কিছু নেই, আমি প্রতিবারই আমি আমার ব্লগে বলি। তারপরে যেহেতু আমি আপনাদের সাথে আমার প্রতিদিনের কাজ কি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি, এর জন্য আর কি তুলে ধরা। যাই হোক, এখানে আবার আদা রসুনটাও দিয়ে দিলাম। আর ওই যে বলছিলাম না, ওই যে দেখেন রান্নাঘরের পাশে কিন্তু আমার অনেক ময়লা হয়েছে, মানে উপরের টাইলসগুলো ময়লা হয়েছে। কি আমি কিন্তু এগুলা করি নাই, আগে যে ভাড়াটা ছিল তারা এগুলা নোংরা করে গেছে। তো নিধির বাবা আমাকে অনেকবার বারণ করছে যে তুমি এগুলা পরিষ্কার করবা না, কারণ আমরা বাসা ছেড়ে দিব, তোমার এটা পরিষ্কার করতে গেলে অনেক কষ্ট হবে। কিন্তু আমি যতবারই রান্না করতে যাই আমার না কেমন একটু উসপিস লাগে, ভালো লাগে না। রান্নাঘরের আশেপাশে যদি এরকম দাগ থাকে বলেন তো কার ভালো লাগে? কারোই ভালো লাগে না, আমারও ভালো লাগে না। আর মেয়েও অনেক রাগারাগি করে যে না দরকার নাই, তুমি এত কষ্ট করে আবার পরিষ্কার করবা, তো দরকার নাই। তো আমি আবার এখানে মশলাটা ভালো করে কষায় নিয়েছি, তারপরে এখন মাংসগুলা দিয়ে দিয়েছি আর আলুও দিচ্ছি। আর আমাদের ঘরে না আলু ছাড়া চলে না। আমার 2 মেয়ে আলু খেতে পছন্দ করে, বাচ্চারা, নিধির বাবাও পছন্দ করে, আর মুরগিটা একটু ঝোল ঝোল হলে ওরা খেতে পছন্দ করে। ভুনা তরকারি খুব কম রান্না করা হয়, মাছ টাছ হইলে যদি আমি ভুনা রান্না করি তাহলে আমি আর নিধির বাবা খাই। তো এখানে মুরগিটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই বাসায় আসার পরে না আমার মনে হয় কি সারাদিন আমার কোনো কাজই শেষ হয় না। আর এখানে দেখেন আমি ওই যে বলি না যে আমি রান্না করার সময় 2 টুকরা করে মুরগির মাংস উঠায় রাখি, এতে আমার অনেক উপকার হয় কি জানেন? মাঝে মধ্যে বাচ্চাদের যখন বিকালে নাস্তা দেই তখন এখান থেকে আমি টুকরা বা 4 টুকরা নিয়ে ভেজে ওদের নাস্তা দিয়ে দিই। বা এখন শীতকাল আসছে, মাঝে মধ্যে ভাবছি যে একটু স্যুপ রান্না করে দিব। ঘরে রান্না করলে কি মানে অনেক ভালো, স্বাস্থ্যসম্মত। এর জন্য না আমি সবসময় বিকালে নাস্তাটা ওদেরকে ঘরে দেওয়ারই চেষ্টা করি। তো এখানে আবার 2 টুকরা মুরগির মাংস উঠায় রাখলাম। এভাবে আমি অনেক যখন হয় তখন আবার মাঝে মধ্যে একদিন যদি ঘরে বাজার না থাকে তখন আবার এই মুরগি দিয়ে একদিন চালাই দিই। আসলে আমাদের মেয়েদের কিন্তু অনেক রকম বুদ্ধি কাজ করে, এভাবে যদি সবসময় বুদ্ধি করে কাজ করা যায় তাহলে কিন্তু কোনো সমস্যা হয় না। তারপরও হাজব্যান্ড যদি কাজ না করে তাহলে কিন্তু আপনি যতই সঞ্চয় করেন বা যতই আপনি এইভাবে করে রাখার চেষ্টা করেন, আপনি 2 দিন চলতে পারবেন, 3 দিনের বেলা কিন্তু আপনার সংসারে কিছুই থাকবে না, মানে ঘরে বাজার কিছুই থাকবে না। এজন্য প্রত্যেকটা পুরুষেরই কাজ করতে হবে। আর এখানে আমি ব্লেন্ডারটা
করে ভালো করে ধুয়ে নিলাম, কারণ আমি সাথে কাজ সাথে সাথে করাটাই ভালো মনে করি। আমি না এই কাজ জমায় রাখাটা মোটেও পছন্দ করি না। আর যখন শুনি যে আমার ব্লগ দেখে অনেকে অনেক কিছু শিখছে, তখন কিন্তু আমার খুবই ভালো লাগে। দেখেন, আমি যখন রান্না করতে যাই, এই যে ওয়েদারটা দেখছেন, মাশাআল্লাহ খুব ভালো লাগে। শীতের ওয়েদার কিন্তু খুবই ভালো লাগে। এখন আমি যে মাংসটা কষায় নিচ্ছি ভালো করে, আমি কিন্তু পানি দিয়ে নেই, মাংস থেকেই কিন্তু পানি উঠছে, সেটা দিয়ে আমি ভালো করে কষায় নিচ্ছি। আমি সবসময় কি করি জানেন, রান্না করার সাথে সাথে যত থালা বাসন হয় সাথেরটা সাথেই ধুয়ে ফেলি, তাহলে হয় কি জমে না। রান্না করার পর কিন্তু বেশি একটা প্যারা হয় না। রান্না করার পরে শেষে আমি চুলাটা ভালো করে পরিষ্কার করে তারপরে আমার রান্না শেষ করে আমার কাজ শেষ হয়ে যায়। আগে কি করতাম, রান্না করতাম আর চুলা মুছতাম, রান্না করতাম আর চুলা মুছতাম, তাতে হয়তো কি জানেন, বারবার আমার চুলাটা নোংরা হইতো আর মনে হইতো কি চুলা পরিষ্কারই হয়নি। রান্না বান্না শেষ করলাম, এখন বাজে 1:45, আর এখন এই টেবিল পরিষ্কার করতে হবে। রান্না আমার শেষ, এই যে পানি ভরছি, কলসি পানি ফুটাইতে হবে। আর এই যে রান্নাঘরের অবস্থা দেখছেন, এগুলা সব পরিষ্কার করতে হবে। এই যে রান্না করছি, মুরগি রান্না করা শেষ। আর এই যে ঢাকনা আমি ধুবো এখন। আমার ঢাকনার ভিতরে জুটিনার ভিতরে তরকারি ঝোল লেগে থাকে, আমার এত খারাপ লাগে। আমার প্রত্যেকটা ঢাকনা এই যে দেখেন রাখি সব সময় জানেন, আমার মার থেকে। আমার মা সবসময় রান্না করলে করতো কি, রান্নাঘরের যে রান্নার পাতিলটা আছে না, যেটাতে রান্না করতো, সেটা ভালো করে পরিষ্কার করে রাখতো, আর ওই ঢাকনাটাও ধুয়ে রাখতো। তো এটা আমি আমার মাকে দেখতাম, তো তখন থেকে আমি এটা শিখছি, আমার কেমন জানি লাগে। তো এখন রান্না বান্না শেষ, আরেকটা যুদ্ধ শুরু। এখন আমি ডাইনিং রুম গুছাবো, বেডরুম গুছাবো, তারপরে রান্নাঘরে এগুলো সব পরিষ্কার করব, আর নিজে গোসল করব। বিকালে একটু বাইরে যাওয়ার চিন্তা ভাবনা আছে, বোনের বাসায় যাব। তো খালাতো বোন ফোন দিছিল যে চলো আমরা যাই দুজন মিলা, তাই ভাবলাম যে রান্না টান্না শেষ করে 3-4টার দিকে ওখানে গেলে একটু গল্প টল্প করা যাবে। তো দেখি আপনাদের সাথে শেয়ার করতে পারি কি না। যদি শেয়ার করি, যদি যাই, অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো দেখতে থাকেন আমার ব্লগটা, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো দিয়ে দিবেন। মানুষ যে এত নোংরা, এদিকে পচায় ফেলাইছিল, ওগুলা সব পরিষ্কার করলাম। মানে চাইছিলাম না পরিষ্কার করতে, বাসায় ছেড়ে দিব আমি 2 মাস পরে, কিন্তু রান্না করতে গেলে ঘৃণা লাগে। তো আজকে আমার রান্না শেষ তাড়াতাড়ি, তাই ভাবলাম যে এগুলো সব পরিষ্কার করে ফেলি। একদম এখানে দাগ দিয়া ভইরা ফেলাইছে, এগুলো সব পরিষ্কার করলাম। চুলাটা ভালো করে মুছা নিলাম। মানে রান্না ঘর যদি পরিষ্কার না করে ভালো লাগে? কত কষ্ট করে এগুলা সব পরিষ্কার করলাম, রান্না করতে ঘৃণা লাগে। চাইছিলাম না পরিষ্কার করতে, তারপরে আবার ভাবলাম যে থাক, 2 মাস থাকে আর 1 মাস থাকে, পরিষ্কার তো করতে হইব, কারণ নোংরার ভিতরে রান্না করা যায় না, তাই না? এদিক দিয়ে ওই যে পরিষ্কার করছি, দেখাও, এই দেখো, এদিক দিয়ে পরিষ্কার করলাম, এখনো কালো কালো আছে। ভাবছিলাম যে বোনের বাসায় একটু যাব, তো যেতে পারলাম না, কারণ ঘরে আজকে অনেক কাজ করছি। টেবিলটাও ভালো করে মুছে নিয়েছি, ফ্রিজটাও পরিষ্কার করছি। ফ্রিজ ভিতরে পরিষ্কার করিনি, উপর দিয়ে ভালো করে মুছে নেই। ভিতরে আমার পরিষ্কারই থাকে, ফ্রিজের ভিতরে আমি নোংরা হইতে দেই না, কারণ আমি ফ্রিজ চলাকালীনই না, আমি যখনই একটু নোংরা হয় তখনই আমি পরিষ্কার করে রাখার চেষ্টা করি। আর এখন আমি ডাইনিং টেবিলটাও ভালো করে গুছাই নিলাম, আর রান্নাঘরের আমি সব টাইলসগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি, কারণ রান্না করতে গেলে না মোটেও ভালো লাগে না, কেমন জানি অস্বস্তি লাগে। আর এখানে আমার ছোট মেয়ে নিধি আবার বিছনাটা ঝেড়ে পরিষ্কার করে দিয়েছে। মাশাআল্লাহ, আমার 2 মেয়ে এখন কিছু কিছু কাজ করার চেষ্টা করে। আমি দেখি রান্না করলে ওরা ঘরটা গুছায় ফেলে, এর জন্য না আমার একটু প্যারা কম হয়। আর রান্নাঘরের কাজগুলো না আমি ইচ্ছা করে ওদেরকে দেই না, কারণ আমার মা বলতে কি জানেন, যে মেয়ে হয়ে জন্ম হয়েছে, যতই বড় লোক হও, যতই 4টা-5টা বাড়ি থাক, তোমার রান্না করতেই হবে, থালা বাসন তোমাকে ধুতেই হবে। এর জন্য আমার বাসায় তোমার কোনো কাজ করতে হবে না। আমি আমার যখন মার বাড়ি ছিলাম তখন কিন্তু আমি কোনো কাজই করি নাই। আর এই যে দেখছেন টাইলসগুলো কি সুন্দর করে পরিষ্কার করছি। আর একটু ডিপ ক্লিন করতে পারতাম, যেহেতু আমি বাসা ছেড়ে দিব, তারপরও আমি অনেক চেষ্টা করছি, অনেকটা কি পরিষ্কার হয়ে গেছে প্রায়।
আর এখানে অনেক নোংরা ছিল। তো এর জন্য না আমি আমার মেয়েদের না রান্নাঘরের কোনো কাজ করাইতে দেই না। ওরা কিন্তু অনেক চায়, রান্নাঘরে যাইতে চায়, মানে চুলা জ্বালায় দিলে ওরা মাঝে মধ্যে এখন নুডলস রান্না করে খায়, চা বানায়, কফি বানায়, তারপরে মাঝে মধ্যে দেখা যায় একটু ডাল টাল রান্না করে। তো আমি না ওদেরকে বারণ করি যে না, দরকার নেই, বিয়ের পর তো একদিন না একদিন তোমাদের সংসারে কাজ করতেই হবে, শিখে রাখা ভালো। তারপরও মানে রান্নাঘরের কাজটা আমি এখনও ওদেরকে ওইভাবে শিখাই নাই। মাঝে মধ্যে আমার বড় মেয়ে নেহা আবার ও বলে যে আম্মু তোমার হাতে রান্না আমি শিখবো, কারণ তোমার হাতে রান্না অনেক মজা। তো আমি আবার বললাম যে যার যার মায়ের হাতে রান্না তার তার কাছে সবসময় ভালো লাগে। আমার কাছে যেমন আমার মায়ের হাতে রান্না মজা লাগতো, তোমার কাছেও তেমনি তোমার মায়ের হাতে তোমার রান্না ভালো, তোমার মায়ের হাতে রান্না তোমার কাছে ভালো লাগে। এখানে আবার সন্ধ্যার সময় দুই বোন মিলে কফি বানায় খাচ্ছিল, আমি আবার রাগারাগি করছিলাম, ও আবার বলছিল পরিষ্কার করে দিবে সব।